ডিম। আজকের টপিক হচ্ছে ডিম। আমি সার্টিফাইড ফিটনেস কোচ আব্দুল্লাহ আল খালেদ। আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম সেটা টপিক ছিল সোর্সেস অফ প্রোটিন। তো সোর্সেস অফ প্রোটিন ভিডিওটা আপলোড করার পরে আমার কাছে বেশিরভাগ যে প্রশ্নটা ছিল সেটা ছিল ডিম নিয়ে। তো ডিম নিয়ে আসবেই না কেন? বর্তমানে যে বর্তমান বাজার পরিস্থিতিতে ডিমই সব থেকে কিন্তু সস্তা প্রোটিন সোর্স। আমরা মেইনলি ডিমকে ইউজ করি হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের সোর্স হিসাবে, কিন্তু ডিম এখন কিভাবে খাবো এটাই ছিল মেইন কোশ্চেনটা। সবাই কনফিউজ যে ভাই কাঁচা ডিম খাবো নাকি পাকা ডিম খাবো, ডিম তো পাকা হয় না, অর্থাৎ কুকড খাবো কিনা। আমি জানি আপনি রকি বালোয়া সিনেমা দেখেছেন, বক্সিং এর যে মুভি, আমার অন দ্য ফেভারিট মুভি। ওখানে আমি জানি যে সেখানে দেখায় কাঁচা ডিম খাওয়ার ব্যাপারে, বা অনেক সিনেমায় আছে আমরা দেখেছি, কিন্তু আসলে কোনটা ভালো, কি খাবো? তো এখানে কিন্তু আমরা অলরেডি দেখেন যে একটা কম্পারেটিভ স্টাডি করার জন্য কিছু ডাটা লিখে রেখেছি, কিন্তু এখানে সবই দেখছেন যে ক্যালোরি আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেফটি, বিয়ে শাদীর কথা আবার ডিমে কেন আসছে রে ভাই? এই বিয়েটা কি, এটাই হচ্ছে লাস্টের টুইস্ট। এটা শেষ পর্যন্ত ওয়েট করেন, আমি দেখাবো। তো প্রথমে কি আছে, ক্যালোরি আছে 155। এটা হচ্ছে 100 গ্রাম ডিমের জন্য। আপনি যদি গুগলে সার্চ দেন, দিয়ে দেখবেন যে ডিমের ব্যাপারে দুই রকমের ডাটা আছে, একটা হচ্ছে 50 গ্রাম, একটা হচ্ছে 100 গ্রাম। 50 গ্রাম মানে যেটা একটা ডিমের ওয়েট, এখানে হচ্ছে যাতে 100 গ্রাম, অর্থাৎ দুইটা ডিমে আপনি কি পাবেন। এখানে ক্যালোরি 155 হচ্ছে রতে। যদি 155 রতে হয় তাহলে কুকটে কত হবে? 155ই হবে। প্রোটিন কত আছে? প্রোটিন আছে 12। কুকটে কত হবে? 12ই থাকবে। কার্বোহাইড্রেট কত আছে? কার্বোহাইড্রেট 1.1। কার্বোহাইড্রেট 1.1। ফ্যাট কত আছে? 11। সেফটি, আমরা কিন্তু প্রোটিন কার্বোহাইড্রেট অলরেডি আমরা জেনে গেছি। এখন এখানে হচ্ছে আমরা সেফটি নিয়ে যদি কথা বলি, যেখানে সেফটিটা আসলে কি, ডিমের ভিতরে আবার সেফটি কি? হ্যাঁ, আপনি যখন কাঁচা ডিম খাবেন, এখানে কিন্তু ব্যাকটেরিয়ার একটা ইস্যু আছে। কাঁচা ডিমে ব্যাকটেরিয়া থাকে। এটা যদি বলেন যে ভাই আমরা তো ডিম ইনটেক থেকে কিনে আনি, এটা তো ফাটাও থাকে না, তারপরেও কিন্তু একটা ব্যাকটেরিয়ার রিস্ক থাকে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্যামোলিনা ব্যাকটেরিয়া। এটা খেলে আপনার কিন্তু ফুড পয়জনিং হতে পারে, এবং এছাড়াও আরো অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে। এই জন্য আমরা কাঁচা ডিম খাওয়াটা কি করব? অ্যাভয়েড করবো। এটা কি সেফ? নো, ইটস নট সেফ। এখন আসবো আমরা কুকতে। আমরা যখন কুক করছি, আমরা কিন্তু এখানে হিট দিচ্ছি। হিট দিলে কি হয়? হিট দিলে কিন্তু ভিতরে যদি ব্যাকটেরিয়া বা আপনার যা থাকে সব কি হয়? ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে গেলে এটা কি সেফ হবে? অফকোর্স এটা সেফ হবে। এখন কথা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি, বায়ো অ্যাভেলেবিলিটি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো খাবার খাই, পুরা খাবারটা কি আমার ডাইজেস্টিভ সিস্টেম অ্যাবজর্ব করতে পারে? আনসার হচ্ছে ডিপেন্ড করে। যেমন র এগস যদি আমি খাই, সেক্ষেত্রে কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি অনলি 50%। অর্থাৎ এখানে যে নিউট্রিয়েন্টস গুলো আছে, নিউট্রিয়েন্টস গুলো 50% অ্যাবজর্ব করতে পারবে আমার ডাইজেস্টিভ সিস্টেম। আর যদি সেটা কুকড এগ হলে হবে কি, সেটা হবে 90%। 90%, অর্থাৎ এখানে যে নিউট্রিয়েন্টস গুলো আছে এগুলো 90% আমার বডি অ্যাবজর্ব করতে পারবে। এখন আপনি এই ডিসিশন নিন যে কাঁচা ডিম খাবেন নাকি কুকড এগস খাবেন। আর আপনি কিভাবে ডিম খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আমরা খুব শর্ট টাইমে বেশ ভালো সাবস্ক্রাইবার পেয়ে গেছি, এই জন্য সবাইকেই থ্যাঙ্কস। এবং আশা করি ভিডিওটা আপনারা শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলকে গ্রো করতে আপনারা হেল্প করবেন। আপনারা ইন্সপিরেশন দিলেই কিন্তু আমাদের চ্যানেল গ্রো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।